কি করো? এসব ন্যাকামো আর গেল না না। তুমি যা করছো এগুলো সস্তা জিনিস এখন চলে। চলে চলে আমি বিদেশি পৃথিবীর সেই প্রেমিক যে তার প্রেমিকার চেহারা দেখে না, পা দেখে প্রেম করছে। আমি চুপ করলেও আলতা, আমি কথা বললেও আলতা। সময় ছিল যখনকার মানুষেরা সম্পদ আর প্রাচুর্যের প্রতীক ভাবতো আলতারে। তখন যখন নতুন বউ বাড়িতে আনতো পায়ে আলতাতে তারপর বাড়িতে ঢুকাইতো। আজকে আমার বিয়ে নাকি? আজকে কেন বিয়ে হবে? বিয়ে তো পৃথিবীতে আসার আগে হয়ে গেছে। ঢং তোমার। বলতে পারবা মনের সাথে মনের যে শিকল এটা কেন? বাহ, আমি এত বড় স্যাক্রিফাইস করছি। আমি বিদেশ আসছি শুধুমাত্র ওর সাথে থাকার জন্য। প্লিজ কিছু একটা কর। আমি তো চেষ্টা করছি দোস্ত, কিন্তু কেউ ওর খোঁজ দিতে পারতেছে না। তুই আর একটু চেষ্টা কর, কোনো খোঁজ পাইলে প্লিজ আমাকে জানাস। ঠিক আছে, জানাবো। আচ্ছা, ওর কোনো বড় সমস্যা হয়নি তো না? জানি না তো। তুই একটু খোঁজ নে না প্লিজ, একটু কিছু কর। আরে দোস্ত, ওর তো কোনো খোঁজই নাই। কে জানে কোথায় গেছে? 15 থেকে 20 দিন ধরে আল্লাহ জানে টুরে ফুরে গেছে কিনা। তুই না তখন টাকা চাইলি কি না কি কাজে লাগবে? 1000 টাকা। রায়হান না? টান। ও হ্যাঁ হ্যাঁ, তানভীর। হ্যাঁ, তুমি এখানে কি করো? আচ্ছা, হ্যাঁ, তো লুকে থাকা পড়ো না, ভাইয়ের চোখ আড়াল করা যায় না। কি করিস এসব? তোর সাহস আর পার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে টাইম ওয়েস্ট করতে হবে। শান্তা, তুই কোন ফ্যামিলির মেয়ে? এরকম একটা ফ্যামিলির মেয়ে হয়ে ওই ছেঁচড়া মাস্টারের সাথে দিনের পর দিন তুই ঘোরাফেরা করছিস। লোকটা কি বলছে? তোর নিজেটা তো নিজের লজ্জা লাগা। বড়দের সাথে তর্ক করতে না, যা। ওকে শুধরাতে পারলে শুধরাও, না ওকে বিয়ে দিয়ে দাও। এভাবে চলতে পারে নাকি? আচ্ছা, দেখছি আমি কি করা যায়। আর অভিযোগ আসবে না কসম। মানে কি? এটা কোনো ভদ্রলোকের কথা? তোর সাথে কোনো কথাই পারবো না। আমি ভাত গরম করতেছি, খাবার গরম করতেছি, দয়া করে খাই আমাকে উদ্ধার করো। যদি কোনো আচরণও দেয় সেটা তখন আমার গায়ে লাগে। তুমি তো বুঝো ভাইয়া, হয়তো বুঝার ফলে তো বোঝানোর কিছু নাই। অন্য একদিন আবার দেখা হবে রে। বাস শেষ? না না না, আজকে না, অন্য এক সময় আসবো। তুমি খালাম মানে সালাম দিও, বলে আরেকদিন এসে দুপুরবেলা খেয়ে যাবো। আল্লাহ। মানুষের সুখ আর শখ, মানুষকে কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হয়।